আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এই ভিডিওটা তোমরা যারা 25-26 সেশনে ভার্সিটি ক ইউনিটের প্রস্তুতি নিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে তাদের জন্য। তো তোমরা অনেকেই বাসায় বসে প্রিপারেশন নিতে যাচ্ছ, বিভিন্ন কোচিংয়ে তোমরা ভর্তি হবা না। তো কোন বইগুলো পড়া দরকার বা কোন বই দিয়ে প্রিপারেশন শুরু করবা এটা নিয়ে অনেকেই কনফিউজড আছো। আসলে বাজারে কোন বইগুলো তোমাদের জন্য ভালো হবে এবং কেন ভালো হবে এটা নিয়ে কিন্তু বিশ্লেষণ করবো এই ভিডিওতে। তো অবশ্যই যারা বই নিয়ে কনফিউশন আছে যে কোন বই তোমাদের পড়া উচিত তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এটা প্রপার গাইডলাইন তুমি ইনশাল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবা। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পরবর্তী অ্যাডমিশন জার্নির সকল আপডেট এবং গাইডলাইন পাশাপাশি ফ্রি ক্লাসের জন্য তুমি কিন্তু এই চ্যানেলে সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো কথা না আমরা শুরু করি। তো ভর্তি পরীক্ষাতে তুমি যদি সবচেয়ে একটা ভালো মার্ক এনশিওর করতে চাও, যে মোটামুটি শুধুমাত্র 10-2 চান্স না, একটা ভালো পজিশনে চান্স পেতে চাই, তাহলে তোমার মেইন বইটা অবশ্যই ভালো করে ফোকাসে রাখতে হবে। আসলে মেইন বইয়ের গুরুত্ব কিন্তু কিছু নাই। তো শিক্ষকরা যখন প্রশ্ন করবে, কনসেপ্টগুলো দেখবে, তখন তারা কিন্তু অবশ্যই মেইন বই সাধারণ নেবে এবং কিছু সহায়ক বই তারা নিতে পারে। তো তোমার প্রশ্নের টোটাল বেসিক একদম ভিতর থেকে জানতে হলে তোমাকে অবশ্যই মেইন বই পড়তে হবে। যেমন আমি যদি তোমাকে বলি ফিজিক্সের একটা টপিক কিন্তু এই যে সহায়ক বইগুলোতে ওভাবে বিশ্লেষণ করা নেই যেমনটা বইতে তোমার আছে। তো যেই টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, যেই কনসেপ্টগুলো অবশ্যই জানা দরকার, তো কনসেপ্টগুলো তোমরা মেইন বই থেকে ক্লিয়ার করে নিবা। ঠিক আছে, তো মেইন বইয়ের ক্ষেত্রে ফিজিক্সের জন্য তোমরা অবশ্যই ইসাক স্যারের যে বইটা আছে এই ইসাক স্যারের বইটা তোমরা ফলো করবা। এবং ইসাক স্যারের বইটা কীভাবে পড়বা? ইসাক স্যারের বইটা তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তোমাকে অবশ্যই একটা, যেহেতু তুমি ভার্সিটি এইমটে পরীক্ষা দিবা, তো তোমাকে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে যে কেমন প্রশ্ন আসে, তাই না? তো তুমি যদি বোর্ড প্রশ্ন বা বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাও তা তো হবে না। পরীক্ষার যে টপিকগুলো তুমি এইচএসসিতে যেই টপিকগুলো পড়ছো, যেই বইটা পড়ছো, যেই বইয়ে যে টপিকগুলো ছিল, ফিজিক্সে যে টপিকগুলো ছিল ওইগুলো থেকে প্রশ্ন হবে, কিন্তু প্রশ্নগুলো হবে একটু ভিন্ন আঙ্গিকে। তো প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য তোমাকে অবশ্যই ভার্সিটি এইমটের কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, তুমি যদি কোনো বই নাও কিনো অবশ্যই এই কোশ্চেন ব্যাংকটা তোমার কালেক্ট করতে হবে। তো এখান থেকে যে টপিকগুলো তুমি পাবা, যে টপিকগুলো একটা অধ্যায় থেকে আসছে, ওই টপিকগুলো তুমি ফিজিক্সের ইসাক স্যারের বই থেকে ভালো মতো সলভ করে নিবা। এছাড়া তোমাদের এখানে যে সূত্রগুলো পাবা, ঠিক আছে, সূত্র, মাত্রা এবং বৈশিষ্ট্যর যে প্রশ্নগুলো পাবা না, বৈশিষ্ট্য সূচক যে প্রশ্নগুলো পাবা, এইগুলো একটু ভালো করে দিবা। এবার উদাহরণ যে প্রশ্নগুলো আছে, উদাহরণের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পাশাপাশি অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এইগুলাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো একটা বই, যে মেইন বইটা তোমরা এইভাবে পড়ার চেষ্টা করবা। সব কিছু A to Z না পড়ে তোমার যতটুকু লাগবে সেটা তুমি টপিক অ্যানালাইসিস করবা, এখান থেকে টপিকগুলো মূল বই থেকে দেখে নিবা। আর মূল বইয়ের যে উদাহরণের যে ম্যাথগুলো আছে, বিভিন্ন বক্সের মধ্যে দেখবা কিছু তথ্য দেওয়া আছে, ওই তথ্যগুলো ভালো মতো জানবা। ঠিক আছে, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা, তাহলে মোটামুটি বইটা তোমার ভালো মতো কভার হয়ে যাবে। ঠিক আছে, এবার ফিজিক্সের জন্য তোমরা সহায়ক বই হিসেবে তো আসপেক্ট সিরিজের ফিজিক্স বইটা এটা নিতে পারো। এইটা কেন নিবা? এটা কেন নেবা? কারণ এই বইটা তোমার থাকে হচ্ছে অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, এই বইটা তুমি পাবা হচ্ছে অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা টাইপ ভাগ করা আছে। একটা অধ্যায়ের যা যা টাইপ আছে এই টাইপ ওয়াইজ ভাগ করা আছে। এবং দেখো আমরা জানি কি ফিজিক্সে থিওরি প্রশ্ন এসে থাকে এবং গাণিতিক প্রশ্ন এসে থাকে, তাই না? তো এখানে প্রত্যেকটা টপিকের থিওরি কী আসতে পারে, থিওরি প্রশ্ন কী আসতে পারে, প্লাস ম্যাথমেটিক্যাল পার্ট কী আসতে পারে, সেগুলো আলাদা করে দেওয়া আছে। প্রথমে থিওরি পার্ট কভার করা আছে, দেন ম্যাথ পার্টটা কভার করা আছে, যার ফলে তুমি খুব সহজেই ফিজিক্সের ওই অধ্যায় থেকে থিওরি প্রশ্ন কেমন আসে সেটা তুমি বুঝে ফেলতে পারবা এবং গাণিতিক প্রশ্ন কেমন আসে ওইটা টাইপ ওয়াইজ তুমি সলভ করে ফেলতে পারবা। টাইপ ওয়াইজ যে কনসেপ্টগুলো লাগবে, যে সূত্রগুলো লাগবে, প্রয়োজনীয় শর্টকাট সব কিছু কিন্তু এই বইতে দেওয়া আছে। তো এই বইটা তুমি যদি কালেক্ট করতে পারো এবং এই একটা বই যদি খুব ভালো মতো সলভ করতে পারো, তাহলে তোমার ফিজিক্সে কভার হয়ে যাবে। অ্যাডমিশনে এসে আহামরি হাজার বা 2-3-4টা এরকম বই পড়ার থেকে যে কোনো একটা বই খুব ভালো মতো সলভ করবা। ঠিক আছে, তো ফিজিক্সের জন্য তুমি জাস্ট যদি এই বইটা যদি ভালো মতো শেষ করতে পারো ফিজিক্সে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা, ম্যাক্সিমাম কনসেপ্ট এই বই থেকেই তুমি পাবা। ঠিক আছে, তাহলে মূল বই এবং এই বইটা কালেক্ট করলেই তোমার মোটামুটি ফিজিক্সের প্রিপারেশন কিন্তু কভার হয়ে যাবে। যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, তুমি যদি কোনো কোচিং না করো তাও তোমার জন্য কিন্তু এনাফ হবে এটা। ঠিক আছে, তো এরপর আসো হাজারিনাগ স্যার বই, যেটা আমাদের রসায়নের জন্য লাগবে। ঠিক আছে, তো কেমিস্ট্রির জন্য যে বইটা ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশন যারা মেডিকেল পরীক্ষা দিবা, ভার্সিটি কমিটি পরীক্ষা দিবা, তাদের জন্য হাজারিনাগ স্যারের বইটা গুরুত্বপূর্ণ। তো হাজারিনাগ স্যারের বইটা সেমভাবে সব কিছু তো A to Z তোমার পড়ার দরকার নেই। তুমি কি করবা? ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা থেকে টপিকগুলো অ্যানালাইসিস করবা, ওই টপিকগুলো তুমি বই থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবা। ঠিক আছে, বই থেকে কনসেপ্ট
কনসেপ্ট ক্লিয়ার করবা এবং বইয়ের মধ্যে তুমি বক্স আকারে কিছু তথ্য পাবা, ঠিক আছে, বক্স আকারে কিছু তথ্য পাবা, ইম্পর্টেন্ট বোল্ড করা কিছু তথ্য থাকে, তাই না, কিছু বোল্ড করা তথ্য থাকে, ঠিক আছে। তারপর বই থেকে কিছু তুমি অবশ্যই এক্সাম্পলগুলো দেখবা, বিভিন্ন প্রকার একটা কনসেপ্ট আলোচনা করা আছে, ওই কনসেপ্টে এক্সাম্পল দেওয়া আছে, তো এই এক্সাম্পলগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন দ্রবণীয়তার উদাহরণ, তারপর আমরা যদি বলেছি আয়নীকরণ শক্তি, বিভব শক্তি, এই যে এই টাইপের যে জিনিসগুলো বা উদাহরণ টাইপের যে জিনিসগুলো আছে সেগুলাই দেখবা, ঠিক আছে। ইলেকট্রন মেরাসের ব্যতিক্রম নিয়ম, ইলেকট্রন মেরাস কেমনে করবা, তো কনসেপ্টগুলো এবং উদাহরণগুলো অবশ্যই বই থেকে ভালো করে পড়া দেখবা। আর এই যে হাজারী স্যারের যে বইয়ের অনুশীলনের যে বই প্রশ্নগুলো আছে, অনুশীলনের এমসিগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই যে অনুশীলনের যে এমসিগুলো এগুলো অবশ্যই ভালো মতো সলভ করার চেষ্টা করবা। যদি রসায়নে একটা ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা, পাশাপাশি হাজারী স্যারের বই থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবা, ঠিক আছে। যে কনসেপ্টগুলো তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে ওই কনসেপ্টগুলো এই বই থেকে ক্লিয়ার করে নেবা। এবার আসো বই কোনটা লাগবে, সহায়ক বই বা প্র্যাকটিসের জন্য আর কোন বই লাগবে, সেটা তুমি রসায়ন প্লাস নিতে পারো অথবা আসপেক্টে যে রসায়ন বইটা আছে, দুইটা মেনলি একই রাইটার, ঠিক আছে, এই বইটা কালেক্ট করলে হবে। এখানেও সেম, তুমি সবগুলা চ্যাপ্টার ওয়াইজ পাবা, চ্যাপ্টার ওয়াইজ এবং হচ্ছে টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এবং হচ্ছে টাইপ ওয়াইজ, এই কনসেপ্টগুলো তোমার কিন্তু ভালো একটা সাহায্য করবে, ঠিক আছে। পড়াগুলো গুছাই নিতে অনেক বেশি হেল্প করবে এই বইটা, কারণ তোমার রসায়নের দুর্বলতা থাকতে পারে, তুমি কি করবা, একটা অধ্যায় খুলে দেখলা যে এই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে, তাহলে আমি খুব সহজে বুঝে ফেলতে পারবো যে আমার এই টাইপগুলোকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, যেই টাইপগুলো থেকে আমার বেশি বেশি প্রশ্ন আসে এই টাইপগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বিগত 10 বছরে অল্প কিছু প্রশ্ন আসছে সেটা এই বছরের জন্য লেস ইম্পর্টেন্ট। এভাবে তোমাকে অ্যানালাইসিস করে যদি পড়তে পারো দেখবে যে কেমিস্ট্রিটা একটা ভালো মার্ক তুমি তুলতে পারবা, এবং এখানকার যে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস আছে সেগুলো করতে পারলেই লাস্ট আগামী যে সময়গুলো পাচ্ছ এই সময়টার মধ্যে তুমি এই প্রশ্নগুলো আরামসে প্র্যাকটিস করে ফেলতে পারবা, ঠিক আছে। এবার আসা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জন্য। তো জীববিজ্ঞানের জন্য বই তো তোমাকে মাস্ট, জীববিজ্ঞানে যে ভালো করতে চাও সে অবশ্যই বইটা তোমাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, বই মাস্ট তোমাকে পড়তে হবে। এখন বইকে আমি সব পড়বো, বই তোমরা যে কোনো একটা রাইটার বই ফলো করো, বিশেষ করে হাসান আলী স্যার এবং গাজী আজমল স্যার, এই বইটা ভালো করলে, এই দুইটা বই পড়লে হয়ে যায়। তো এখানে যে দাগানো লাইনগুলো আছে, দাগানো যে লাইনগুলো আছে, ঠিক আছে, এই দাগানো লাইনগুলো ভালো করে পড়ো, যেগুলো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, দাগানো লাইন পড়ো। এবং এই যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে টপিক অ্যানালাইসিস করো, যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, ওই টপিকগুলোর যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, এখান থেকে টপিক পাইলা, এখান থেকে যে টপিকটা পাইলা ওই টপিকটা বই থেকে দেখবা যে দাগানো লাইন কোনগুলো আছে, বোল্ড করা লাইন কোনগুলো আছে, ঠিক আছে। তো সেই উদাহরণগুলো বা সেই তথ্যগুলো তোমরা বই থেকে দেখে নিবা, ঠিক আছে। পাশাপাশি এখানকার যে অনুশীলনের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা কালেক্ট করে ফেলবা, ঠিক আছে। তোমরা বায়োলজির জন্য কি দেখলাম, হাসান আলী স্যার এবং গাজী আজমল। এবার আসো ম্যাথের ক্ষেত্রে। তো ম্যাথের ক্ষেত্রে আসলে মূল বইটা এত বেশি ইম্পর্টেন্স দেয় না, কারণ মূল বইতে আমরা জানি কি সব বড় বড় ম্যাথ, এখানে আমাদের এমসিকিউ আসবে, এখানে আমাদের এমসিকিউ আসবে। তো তোমাদের ম্যাথ বইয়ের জন্য এমসিকিউ এখান থেকে তুমি জাস্ট কনসেপ্টটা দেখে নিবা, প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো লাগে সেগুলো তুমি বইতে পাবা, এই সূত্রগুলো দেখবা, ঠিক আছে। এবং ছোট ছোট যে ম্যাথগুলো আছে, ছোট ম্যাথ, ঠিক আছে, ছোট ম্যাথ এবং অনুশীলনী যে এমসিকিউগুলো পাবা সেগুলো দেখবা। সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে ম্যাথের যে প্রবলেম যাদের আছে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে তোমরা আসপেক্টের যে ম্যাথ বইটা আছে না, এই বইটা তুমি কালেক্ট করবা, এই বইটা তুমি কালেক্ট করবা। যদি আসপেক্টের ম্যাথ বইটা কালেক্ট করো এবং এই বইটা যদি ভালো মতো সলভ করতে পারো, রেজাল্ট যদি কমপ্লিট করতে পারো, টাইপ ওয়াইজ যদি সলভ করে আসতে পারো, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পাবো, ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। সাপোজ তোমার মনে করো কিছু সাবজেক্টের প্রবলেম, ইন্ডিভিজুয়াল কিছু সাবজেক্টের প্রবলেম, কারো ম্যাথে প্রবলেম থাকতে পারে, কারো ফিজিক্সের প্রবলেম থাকতে পারে, হয়তো তোমার কাছে সবগুলো বই কিনা যাবে না, এই বইগুলো সম্ভবত 500 থেকে 550 টাকা করে দাম নেবে এক একটা বইয়ের দাম, তো হয়তো সেগুলো তোমার কিনা পসিবল হচ্ছে না। তো তোমার যদি ম্যাথে প্রবলেম থাকে তুমি শুধু ম্যাথটা কিনতে পারো, যদি ফিজিক্সের প্রবলেম থাকে শুধু ফিজিক্স কিনতে পারো, যদি রসায়নের প্রবলেম থাকে শুধু রসায়নটা নিতে পারো, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করবো ম্যাথের জন্য অবশ্যই এই বইটা কালেক্ট রাখবা, ঠিক আছে, কারণ ম্যাথ তোমার বই থেকে, আমাদের বইতে যে অনুশীলনের প্রশ্নগুলো, বর্ণনা যে প্রশ্নগুলো, এগুলো থেকে তুমি অত কমন পাবা না, অনুশীলনের প্রশ্নগুলো তোমাকে বাছাই করে সলভ করলে এখানে পাবা, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বেস্ট হয় ভার্সিটির জন্য যদি হুবহু কমন পেতে চাও, হুবহু টাইপ কমন পেতে চাও, তাহলে অবশ্যই এই যে আসপেক্টের ম্যাথটা তুমি নিতে পারো, ঠিক আছে। যারা এখনো কোনো কোচিং করার চেষ্টা করতেছো বা কোচিং করতে পারতেছো না, টাকার সমস্যা, তোমরা যদি পিডিএফ বই পড়তে পারো, যদি পিডিএফ পড়তে পারো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক সলভ কোর্সটা আছে এটা নিতে পারো, কারণ এখানে আমরা সবগুলা তোমাদের প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি, এবং এখানে তোমরা ক্লাসগুলো পাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টা সাবজেক্টের ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা অধ্যায় টাইপ ওয়াইজ যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস, ঠিক আছে। এটার ফিটা কিন্তু তোমাদের হাতের নাগালেই, একটা বইয়ের থেকে কম, এই বইটার দাম 550 টাকা, তুমি মাত্র 399 টাকায়, মাত্র
399 টাকায় তুমি কিন্তু এই কোর্সটা পেয়ে যাচ্ছ এবং এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এক্সামও তুমি পাবা। ঠিক আছে, অনেকে আবার আলাদা করে এক্সামে ভর্তি হতে না, এখানে তোমার আলাদা করে ভর্তি হতে হবে না। আর ক্লাসটা হচ্ছে রেকর্ডেড কোর্সটা, তো তুমি এখানে ভর্তি হলে ক্লাসগুলো সব পেয়ে যাবে, আলাদা করে তোমার ওয়েট করতে হবে না। ঠিক আছে, অলরেডি আমাদের ক্লাসগুলো কিন্তু সাজানো আছে এবং 24-25 সেশনে 24-25 রিসেন্ট যে ইয়ারের প্রশ্নগুলো এগুলোও তোমরা পেয়ে যাবা 24-25-এ রিসেন্ট। আবার এই বইগুলো যে তোমার নতুনও কিনতে হবে তা কিন্তু না, তুমি 23-24 বইগুলো কিনো, কিনে 24-25 প্রশ্ন কালেক্ট করে সলভ করলে হবে। বইয়ের তথ্যগুলো প্রায় সেমই থাকে, জাস্ট নতুন করে প্রশ্ন অ্যাড হয়। তো তুমি যদি এই বছর প্রশ্নগুলো কালেক্ট করে ফেলতে পারো, তাহলে তোমার যদি পুরাতন এডিশনের বই কালেক্ট করো তাও কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, নতুন বই যে কিনতে হবে এরকম কোনো কথা নাই, বুঝতে পারছো? আর যারা কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে ভর্তি, এটা তোমাকে অনেক বেশি হেল্প করে। কেন? কারণ তুমি একটা অধ্যায় শেষ করবা, টপিকগুলো তোমার জানা নেই বা তোমার প্রশ্নগুলো সলভ করতে অনেকে ধৈর্য থাকে না, ভাবে যে আজকে শেষ করবো, কালকে একটা যদি না পারো আর ইচ্ছা হয় না। তো তুমি যদি ক্লাসগুলো প্লে করে প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, যে কোনো একটা প্রবলেম হচ্ছে সেটা ওই টপিকটা তুমি দেখে নিলে, ওই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো সলভ করছি সেটা তুমি দেখে নাও। প্রত্যেকটা অধ্যায় মিনিমাম 100টার কাছাকাছি করে এমসিকিউ সলভ করা আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা টাইপ ওয়াইজ ভাগ করা আছে। তো এই ক্লাসগুলো দেখলে মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো একটা বইয়েরও কম দামে তুমি কিন্তু একটা কোর্স পেয়ে যাচ্ছ এবং এখানে তোমার প্রয়োজনীয় যা পিডিএফ দরকার, যা প্রশ্ন ব্যাংকের পিডিএফ দরকার, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা ভর্তি হবা, তো আমাদের ডিসক্রিপশন করো, সেখানে একটা ডিটেলস দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভর্তি হতে পারবা, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, সেখানে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো আমরা যে বুক লিস্ট আজকে দেখাইলাম, এই বইগুলো তোমরা কালেক্ট করে ফেলো। এই বইগুলো কালেক্ট করলে তোমরা বাসায় বসে একটা প্রিপারেশন নিতে পারবা। পড়াশোনা যদি নিজের প্রতি সময় দাও, এক্ষেত্রে ক্লাস করা লাগবে কিনা, যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তুমি যদি একা একা বুঝতে না পারো, তো তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে। ঠিক আছে, আর যদি তুমি একা একা বুঝেই যাও, তাহলে তোমার ক্লাসের প্রয়োজন হচ্ছে না। ক্লাসে যে সময়টা দিবা ওই সময়টা তুমি প্র্যাকটিস করো। অ্যাডমিশনের সময় এসে যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে, কোচিং করবা না তাই বলে যে চান্স হবে না তা কিন্তু না, কোচিং না করেও তুমি চান্স পেতে পারবা। এক্ষেত্রে এক্সাম অ্যাটলিস্টটা দিও। ঠিক আছে, এক্সাম দেওয়ার চেষ্টা করবা, হয়তো তুমি বাসায় পড়লা, এক্সামটা দেবা। কেন? কারণ তুমি বাসায় বসে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। টাইমটা যদি তুমি ম্যানেজ না করতে পারো, তাহলে কিন্তু ভার্সিটিতে তোমার প্রিপারেশনটা ভালো হয়েও লাভ নাই। কারণ পরীক্ষার হলে তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে এমসিকিউগুলো সলভ করতে হবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো এক্সামটা কিন্তু মাস্ট দিতে হবে। আর আমাদের ভার্সিটি এইমটা কোশ্চেন ব্যাংক সলভ করছে, এক্সাম ইনক্লুডেড, এক্সাম তোমরা পাবা। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিরও প্রত্যেকটা অধ্যায়ের এক্সামগুলো সাজানো থাকবে, আর্কাইভ এক্সাম পাবে, সেগুলো তোমরা দিতে পারবা। ঠিক আছে, তো ওকে, ভালো থাকো সবাই। যদি আর কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।